الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين.
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم तुम हरगिज नेकी को पा नहीं सकोगे यहाँ तक कि तुम তোমরা আদৌ পূর্ণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় বস্তু হতে খরচ না করবে। আর তোমরা যা কিছুই খরচ বা ব্যয় করো আল্লাহ তাআলা তার সম্পর্কে সবিশেষ অবহিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, এই পৃথিবীতে মানুষ সম্পদকে খুব বেশি ভালোবাসে। এই কারণেই স্বপ্নের তাবিরের বইতে লেখা আছে যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের যকৃৎ বা লিভার বক্ষ থেকে বের করে কারো হাতে তুলে দিয়েছে তাহলে এর অর্থ হবে আর্থিক কোরবানি। এই কারণেই তাকওয়া এবং ঈমান লাভের প্রেক্ষাপটে বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ সত্যিকার পুণ্য কখনো করতে পারবে না যতক্ষণ নিজের সবচেয়ে প্রিয় বস্তু খরচ না করবে। কারণ সৃষ্টির প্রতি সহানুভূতি এবং সৃষ্টির সাথে সদ্ব্যবহারের একটা বড় অংশ আর্থিক কোরবানিকে চায়। মানুষ এবং আল্লাহ সৃষ্টির প্রতি সহানুভূতি এমন একটি বিষয় যা ঈমানের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় অঙ্গ। এটিকে বাদ দিয়ে ঈমান সম্পূর্ণ হয় না বা দৃঢ়তা লাভ করতে পারে না। যতক্ষণ মানুষ ত্যাগ স্বীকার না করবে ততক্ষণ কিভাবে অন্যের হিত সাধন করতে পারে? অন্যের হিত সাধন এবং অন্যের প্রতি সহমর্মিতার জন্য ত্যাগ এবং কোরবানি আবশ্যক। আর আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনে সেই ত্যাগের বা ত্যাগ স্বীকারের শিক্ষা এবং নির্দেশ দেওয়া হয়েছে। অতএব সম্পদ খোদা তাআলার পথে ব্যয় করা মানুষের পরম সৌভাগ্য এবং তাকওয়ার মাপকাঠি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় খোদা তাআলার খাতিরে আত্মনিবেদন এবং কোরবানির মাপকাঠি কেমন ছিল দেখুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাহিদা পূরণের জন্য আর্থিক কোরবানির কথা বললে তিনি ঘরের পুরো সম্পদ নিয়ে এসে হাজির করেন। আমাদের উপর খোদার বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে হযরত মসিহ মাউদকে মানার সামর্থ্য এবং সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। যিনি যেখানে আল্লাহ তাআলার নির্দেশ এবং তার শিক্ষা অনুসারে আমাদের বিশ্বাস ও কর্মের সংশোধন করেছেন, সেখানে আধ্যাত্মিক উন্নতি এবং আত্মশুদ্ধির রীতিও কোরআনী শিক্ষা অনুসারে শিখিয়েছেন। আল্লাহর অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, একই সাথে মানবাধিকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রাণ, সম্পদ, সময় এবং সন্তানকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করার চেতনা এবং প্রেরণাও সঞ্চার করেছেন আমাদের মাঝে। জামাতের প্রতিটি সভ্যের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন যে তারা যেন সম্পূর্ণভাবে আল্লাহর শিক্ষাসম্মত জীবন যাপন করে। কেবল তবেই তারা সত্যিকার আহমদী আখ্যায়িত হতে পারে। তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের জীবন তার ইচ্ছা এবং তার প্রত্যাশা অনুসারে যাপন করার। এই যে উদ্ধৃতি আমি পড়েছি তা প্রথম দিকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি তারই ব্যাখ্যায়। এতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আধ্যাত্মিক
উন্নতির ক্ষেত্রে যে দায়িত্ব আমাদের রয়েছে, যা একজন মুমিনের দায়িত্ব, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। অর্থাৎ সে সকল দায়িত্বাবলীর একটির প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন, অর্থাৎ আর্থিক কোরবানির প্রতি। এটি ব্যাপক একটি বিষয়, কিন্তু এখন হযরত মসিহ মাউদ যেভাবে বলেছেন, আর্থিক কোরবানির প্রেক্ষাপটে কথা হবে, অর্থাৎ আর্থিক কোরবানিও আল্লাহ এবং তার বান্দাদের অধিকার প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই আয়াতে যে আর্থিক কোরবানির দিকটি রয়েছে, সে প্রেক্ষাপটে আমি কিছু বলবো আপনাদের সামনে। মানবাধিকার প্রদানের জন্য এবং ধর্ম প্রচারের দায়িত্ব পালনের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করা আবশ্যক। হযরত মসিহ মাউদের উদ্ধৃতির এই হল সার বা নির্যাস। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই কাজ পরম মার্গে পৌঁছার কথা। আমরা আহমদীরা আজ সেই সকল সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যারা এই কাজের সম্পূর্ণতায় বা পরিপূর্ণতায় ভূমিকা রাখবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে। আজকে পৃথিবীর মানুষ সম্পদের মোহে এমন কোনো কাজ নেই যা করছে না, কিন্তু হযরত মসিহ মাউদের শিক্ষা এবং তরবিয়তের ফলশ্রুতিতে আহমদীদের একটা বিরাট শ্রেণী বা সংখ্যাগরিষ্ঠ শ্রেণী খোদার সন্তুষ্টি অর্জনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম প্রচারের জন্য নিজের প্রিয় সম্পদ হতে খরচ করে বা ব্যয় করে। কোন সময় কোন কারণে আর্থিক ত্যাগ স্বীকারের সামর্থ্য যদি কমে যায় তারা বেকুল হয়ে যায়। অনেকে এমন আছে যারা কাঁদে এবং অশ্রু বিসর্জন দেয়। অতএব হৃদয়ের এই যে অবস্থা, এই যে ব্যাকুলতা, আর্থিক কোরবানির এই যে প্রেরণা, বরং অনেক সময় প্রাণ কোরবানির এই যে চেতনা, এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা এই যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচার এবং প্রসারের জন্য হযরত মসিহ মাউদকে পাঠিয়েছেন। আর এখন ইসলামের উন্নতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন বা অবধারিত করেছেন। তাই আল্লাহ তাআলাই আর্থিক জেহাদের জন্য আর্থিক ত্যাগ স্বীকারের জন্য মানুষকে উদ্বুদ্ধ করেন এবং এ ধরনের অন্যান্য কোরবানিও রয়েছে। এখন আমি গুটিকত ঘটনা তুলে ধরব যা থেকে প্রতিভাত হয় যে কিভাবে আল্লাহ তাআলা এই যুগে মানুষের হৃদয়ে আর্থিক কোরবানির প্রেরণা সঞ্চার করছেন। আর এসব কোন বিশেষ শ্রেণী, কোন বিশেষ জাতি বা কোন বিশেষ জাতিগোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত নয়, বরং পৃথিবীর সকল অঞ্চলে প্রত্যেক সে ব্যক্তি যে মসিহ মাউদের সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করে, আল্লাহ তাআলা তার হৃদয়ে এই আর্থিক কোরবানির প্রেরণা সঞ্চার করেন। তা আফ্রিকার সুদূরের কোন দেশ হোক বা ইউরোপবাসী হোক বা দ্বীপপুঞ্জে বসবাসকারীরাই হোক না কেন। বুর্কিনা ফাসোর আমির সাহেব লিখেছেন, কেফাদা শহরের জামাতের প্রেসিডেন্ট সাহেব বলেন যে এবছর যখন ঈদুল আজহা আসে আমার ঘরে খাবার পাকানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না। কোরবানি তো দূরের কথা, অর্থাৎ কোরবানির ঈদে যে পশু জবাই করা হয় সেই কোরবানির কথা বলছেন। তিনি বলেন যে তখন মুরব্বী সাহেব তারিখ ঈদের প্রেক্ষাপটে আর্থিক কোরবানির
সম্পর্কে দরস দেন, তারিখে যদি এদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, আমি বরকতের জন্য, কল্যাণ লাভের জন্য, সওয়াব হাসিলের জন্য 2000 ফ্রাঙ্ক চাঁদা দিয়েছি। আর আমার বিশ্বাস জন্মেছে যে আল্লাহ তাআলা আমার চাহিদা পূরণ করবেন। নিদর্শন যা প্রকাশ পায় তা হলো, পরের দিন তার ছোট ভাই তাকে আইভরি কোস্ট থেকে অপ্রত্যাশিত ভাবে এক বড় অঙ্ক পাঠান, যার কোনো আশা ছিল না। এর মাধ্যমে কোরবানিরও ব্যবস্থা হয়ে যায়, ঈদের কোরবানির। আর ঘরের ব্যয় নির্বাহের জন্য যে টাকার প্রয়োজন ছিল তারও ব্যবস্থা হয়ে যায়। তিনি বলেন, কয়েক ঘন্টার মাঝে এটি দেখে আমার ঈমান বৃদ্ধি পায়। বুর্কিনা ফাসোর মুরব্বী সাহেব আবার লেখেন, আর এক স্থানের মুরব্বীর কথা হুজুর বলছেন, এক খাদেম তারাবলে আদম, যিনি খুদামুল আহমদিয়ার সদস্য, কাপাসের বীজ ক্রয় করেছেন। ইচ্ছা ছিল যে এটি বিক্রি করে জীবিকা নির্বাহ করব। সেখানে কাপাস চাষ করা হয়, কিন্তু তিনি কোনো গ্রাহক পেলেন না। খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলেন যে ঘর চলবে কি করে যদি বীজ বিক্রি না হয়। যাই হোক, এই দুশ্চিন্তা নিয়ে একদিন মুরব্বী সাহেবের কাছে আসেন। মুরব্বী সাহেব তাকে বলেন যে খোদার পথে কুরবানি করো, তা আল্লাহ তাআলাই মানুষের দুশ্চিন্তা দূর করে থাকেন, এই ব্যবস্থাপত্র পরীক্ষা করে দেখো। তিনি বলেন, তার যোগানো প্রেরণায় আমি তাহরিক জাদীদের চাঁদা দিয়ে দিই আর অঙ্গীকার করি যে যদি আল্লাহ তাআলা ফজল করেন, অনুগ্রহ করেন, তাহলে 10,000 আরো চাঁদা দেব, 10,000 ফ্রাঙ্ক চাঁদা দেব অতিরিক্ত। এই খাদেম বলেন যে রসিদ কাটানোর অব্যবহিত পর আল্লাহ তাআলা যে ব্যবস্থা করেন, তাহলে এত গ্রাহক আসে যে কয়েকদিনের ভিতর সব বীজ বিক্রি হয়ে যায়। আর প্রত্যাশিত বা আশাতীত আয় হয়, তা থেকে আরো 10,000 ফ্রাঙ্ক তিনি চাঁদা দেন। অনুরূপভাবে বুর্কিনা ফাসোর আরেকটি অঞ্চলের কথা বলা হচ্ছে। সেখানকার এক বন্ধু, নাম হলো লাজি সাহেব, গত বছরই তিনি বয়াত করেন, আহমদিয়ত গ্রহণ করেন। হুজুর বলেন, আমি একটি সাধারণ তাহরিক করেছি সবার জন্য, যে নতুন বয়াতকারীদেরকে কোনো না কোনো তাহরিকে অন্তর্ভুক্ত করা হোক, যেন আর্থিক কোরবানির চেতনা তাদের মাঝে সৃষ্টি হয়। এটি দেখবেন না যে চাঁদা কত বাড়ছে বা কত টাকা আয় হচ্ছে, শুধু অভ্যাস সৃষ্টির জন্য, অভ্যস্ত করার জন্য প্রত্যেক আহমদের আর্থিক কোরবানিতে অংশ নেওয়া উচিত। বিশেষ করে নতুন বয়াতকারীদের দৃষ্টি এদিকে আকর্ষণ করুন। যাই হোক, এদিকে যখন তার দৃষ্টি আকর্ষণ করা হয় যে এক সেন্ট দিন বা 1 ফ্রাঙ্ক দিন চাঁদায় অংশগ্রহণ করুন, তিনিও এই নতুন বয়াতকারীও এদিকে মনোযোগ নেন। সেখানে রীতি হলো, তারা গ্রাম্য মানুষ, কৃষি কাজ করে থাকেন, টাকার পরিবর্তে তারা পণ্য দিয়ে থাকেন, শস্য দানা বা শস্য ফসল দিয়ে থাকেন। আর এর জন্য তারা জামাতকে বলে যে আমাদেরকে বস্তা বা এই ধরনের কোনো জিনিস দিন, যেন আমরা তাতে ভরে জামাতকে পৌঁছাতে পারি। মুরব্বী সাহেব বা জামাতের যে ব্যবস্থাপনা রয়েছে তাকে 2টো খালি বস্তা দেয়। তিনি ভাবলেন যে আমি বয়াত তো মাত্র এখন করলাম, সারা জীবন সাধারণ মুসলমান ছিলাম, কেউ চাঁদার তাহরিকও করেনি আর কোনোদিন জীবনে চাঁদা দিয়েও নি। এরা বলে যে খলিফা ওয়াক্ত বলেছেন, তাই অবশ্যই চাঁদার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করা উচিত। আমি এখন দেখি যে কি লাভ হয়। যাই হোক, তিনি 22,000 ফ্রাঙ্কের সমপরিমাণ শস্য দানা বা ফসল দিয়ে দেন চাঁদা হিসাবে। এরপর যখন ফসল ঘরে আসে, তিনি বলেন এবছর আমার ফসল গত বছরের চেয়ে দ্বিগুণ হয়েছে। আর পরের বছর তিনি দ্বিগুণ ফসল দেওয়ার মানুষে বস্তার সাথে নিয়ে যান। লাইবেরিয়ার আমির সাহেব বর্ণনা করেন,
স্থানীয় মুরব্বী কেপ টাউন কাউন্টির জামাতি সফরে যান। পথের একটি জামাতের নাম হলো দেখবিনা। সেই জামাতকে বার্তা পাঠিয়েছেন যে আমরা মাগরিবের সময় এখানে আসব, কিন্তু পরবর্তী জামাতের নাম হলো বেলোর। অনেক বড় জামাত এখানে রয়েছে যা অত্যন্ত কর্মঠ এবং আর্থিক কোরবানিও করে থাকে। সেখানে অনেক দেরি হয়ে যায়। ইনিও ভেবেছেন যে দেখবিনার জামাত দুর্বল একটি জামাত, আর্থিক কোরবানির দিক থেকে তারা দুর্বল। তাদেরকে বলে গেছেন যে মাগরিবের সময় পৌঁছবো, কিন্তু যে জামাতে গিয়েছেন সেটি ছিল বড় এবং ব্যস্ততাও বেশি ছিল, দেরি হয়ে যায়, এশার নামাজ হয়ে যায়। এশার সময় যখন তারা এই দেখবিনা জামাতে পৌঁছেন, দেখেন যে সেখানে প্রথমবার দেখা গেছে যে 170 জন আহমদী অপেক্ষমান ছিলেন। বলেন যে আমরা বসে আছি এখানে, আপনি বলেছেন যে খলিফায়ে ওয়াক্ত এর নির্দেশ হলো আর্থিক কোরবানিতে অংশ নেওয়া উচিত, তাই আমরা সবাই তাহরিক জিজির চাঁদা নিয়ে বসে আছি, চাঁদা দেওয়ার জন্য বসে আছি। এটি হলো সেই আন্তরিকতা, সেই প্রেরণা জামাতের সদস্যদের। যখন তাহরিক করা হয়েছে, মানুষ মনে করে যে এরা চাঁদা দেবে না বা এরা দুর্বল, কিন্তু সঠিক ভাবে যদি তাহরিক করা হয়, তাদেরকে চাঁদার গুরুত্ব যদি বোঝানো হয়, আর্থিক কোরবানির গুরুত্ব যদি স্পষ্ট করা হয় বা কি কাজ করতে হবে আমাদের, এগুলো যদি খুলে বলা হয়, স্পষ্ট যদি হয়ে যায়, মানুষ কোরবানির জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে দুর্বলতা যদি থেকে থাকে, দুর্বলতা নিজামের এবং ব্যবস্থাপনার, মানুষের ইমানে কোনো ত্রুটি নেই আল্লাহর ফজলে। লাইবেরিয়ারই আমির সাহেব লেখেন, বেলাওয়ার গ্রামে এবছর নতুন জামাত গঠিত হয়েছে। এই জামাতে যাওয়ার কোনো রাস্তা নেই, বরং কোনো কাঁচা রাস্তাও নেই। এই গ্রামে যাওয়ার একটা পায়ে হাঁটার একটা রাস্তা আছে, তাতেও বিভিন্ন স্থানে পুল রয়েছে, গাছের কাণ্ড এবং শাখা কেটে পুল বানানো হচ্ছে, সেগুলো অতিক্রম করে যেতে হয়। তিনি বলেন যে আমাদের স্থানীয় মুআল্লিম সেখানে যান জামাতি সফরে, নতুন জামাত ছিল। জামাতকে বলেন যে আর্থিক কোরবানি করতে হয়। তারিখে যদি এদের পরিচয় বর্ণনা করা হয়, বলেন যে আগামী সপ্তাহে আবার আসবো। স্থানীয়রা বলেন যে আমাদের জামাত মুফস্সলের জামাত, আমরা জঙ্গলে বসবাস করি, দরিদ্র মানুষ, কিন্তু এই দুর্গম পথ অতিক্রম করে দ্বিতীয়বার কষ্ট করে আসতে হবে না। আমাদের কাছে এখন যাই আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা বুঝতে পেরেছি আর্থিক কোরবানির কি গুরুত্ব। তুমি আবার আসার পরিবর্তে কষ্ট করে এই রাস্তা দুর্গম পথ অতিক্রম করে আসতে হবে, যা আমরা যা আছে তা এখনই দিয়ে দিচ্ছি। তো দেখুন আল্লাহ তাআলা কিভাবে মুফস্সলে বসবাসকারী লোকদের হৃদয়ে এই আর্থিক কোরবানির প্রেরণা সঞ্চার করছেন, যারা মাত্র আহমদিয়ত গ্রহণ করেছেন, কিন্তু আহমদিয়তের বিস্তারিত শিক্ষা এবং এর গুরুত্ব তারা বুঝতেই পারেননি, কিন্তু তার সত্ত্বেও প্রথম দিন থেকেই কোরবানির ক্ষেত্রে উন্নতি করছেন তারা। এরপর বেনিনের আমির সাহেব লেখেন, পোর্তনবুর এক আহমদি মসুদ্দি সাহেব হলো তার নাম। তিনি 1000 পাউন্ডের বেশি আর্থিক কোরবানি করেছেন। আফ্রিকায় এত বড় আর্থিক কোরবানি অনেক বড় একটি বিষয়। মোবালেক যখন তাকে বলেন যে আপনি এত চাঁদা দিচ্ছেন এই খাতে, ওয়াকফ চাঁদাও তো দিতে হবে, অন্যান্য খাতও রয়েছে, তিনি বলেন যে অবশ্যই হবে, কিন্তু আমি এর চেয়ে কম করব না। আল্লাহ তাআলা অন্য চাঁদার জন্য নিজেই ব্যবস্থা করবেন। এই আন্তরিকতা এবং প্রেরণা তাদের মাঝে সৃষ্টি হচ্ছে। যাই হোক, মুরব্বী এখানে সঠিক কাজ করেছেন, তাকে তার সামনে স্পষ্ট করেছেন। উদ্দেশ্য কিন্তু টাকা সংগ্রহ করা না, উদ্দেশ্য হলো সেই প্রেরণা চেতনা সঞ্চার করা, আর্থিক কোরবানির প্রেরণা এবং চেতনা তাদের সমৃদ্ধ করা, যেন এর মাধ্যমে আত্মশুদ্ধি লাভ হতে পারে। সম্প্রতি রাবওয়ায় খাতমে নবুয়ত কনফারেন্স হয়েছে, প্রত্যেক বছরই হয়, এখানেও হয়ে থাকে। এই কনফারেন্স চলছিল, এক মৌলভী সাহেব প্রথমে ধোঁয়াধার বক্তৃতা করে যে জামাতে আহমদিয়াকে বড় বড় শক্তি এবং সরকার তহবিল সরবরাহ করে, যে কারণে জামাত উন্নতি করছে। কিন্তু কিছুক্ষণ পর আল্লাহ তার মুখ থেকে এই কথা
বের করেছেন। জোশের আতিশয্যে বলে বসেছে জামাতে আহমদিয়া উন্নতি করছে এই জন্য যে তাদের দরিদ্ররাও আর্থিক কোরবানি করে থাকে, তাদের চাঁদার মাধ্যমেই তারা পৃথিবীতে ইসলাম প্রচার করছে এবং আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে। যাই হোক, কোন সরকারের সাহায্যের না আমাদের কোনো প্রয়োজন আছে না সাহায্য দেয়া হয়। এটি জামাতের সভ্য এবং সদস্যদের আন্তরিকতা এবং ত্যাগের প্রেরণাই কাজ করছে, যে কারণে আল্লাহ তাআলা বরকত সৃষ্টি করেন। এরপর বেনিনের সাবে অঞ্চলের আমাদের মোবাল্লেগ সাহেব লেখেন, একটি নতুন বয়াতকারী জামাত ফিলে তরবিয়তি জলসার ব্যবস্থা করা হয়। তারিকা জজিদের পটভূমি উল্লেখ করে আর্থিক কোরবানির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়। মিটিং এর শেষে বন্ধুরা নিজ নিজ চাঁদা পেশ করেন। এক বন্ধু বলেন যে আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু চাঁদা দিতে চাই। স্থানীয় মোবাল্লেগ তাকে পথের দিশা দেন যে এখন যা আছে সাধ্য অনুসারে আপনি দিয়ে দেন। সে বন্ধু খুবই দরিদ্র এক আহমদি ঘরে যান, ঘর থেকে মুরগির 2টো ডিম নিয়ে আসেন। জামাতকে তখন বলা হয় যে তার সাধ্য অনুপাতে এটি অনেক বড় একটি কোরবানি এবং খোদার পবিত্র দৃষ্টিতে কোনো কোরবানি তুচ্ছ নয়, নিয়ত পবিত্র হওয়া উচিত। আফ্রিকার মুফস্সলে সুদূরের বিভিন্ন দেশে এই যে ঘটনাবলী ঘটছে তা হযরত মুসলিহ মওদের যুগের অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণ করে। তার যুগে দরিদ্র মহিলারা এইভাবে মুরগি এবং ডিম নিয়ে এসে যেতেন তার আর্থিক কোরবানির তাহরিকে, কেননা ইসলাম প্রচারের আন্তরিকতা এদের মাঝে ছিল এবং রয়েছে। মালি সংক্রান্ত একটি রিপোর্ট এখন হুজুর উপস্থাপন করছেন। একজন পুরনো আহমদি আবু বকর জারা সাহেব কোনো কারণে চাঁদা দেওয়া বন্ধ করে দিয়েছেন। ধীরে ধীরে জামাতি অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করা বন্ধ করে দিয়েছেন। তাকে বোঝানো হয়েছে অনেক, কিন্তু কোনো লাভ হয়নি। বেশ কিছুদিন পর একবার মিশন হাউসে আসেন এবং চাঁদা দেন এবং বলেন যে আজ রাত তিনি স্বপ্নে দেখেছেন যে তিনি গভীর পানিতে ডুবে যাচ্ছেন, কেউ তার সাহায্যের জন্য আসছে না। ততক্ষণে তিনি এক নৌকা দেখেন যাতে হযরত মসিহুল ইসলাম ছিলেন আরোহী। হুজুর তার হাত ধরেন এবং নৌকায় সাথে বসান এবং বলেন ভবিষ্যতে কখনো চাঁদা দেওয়ার ক্ষেত্রে আলস্য দেখাবে না। এই স্বপ্নের পর জামাতকে তিনি দৃঢ় প্রতিশ্রুতি দেন কখনো চাঁদা দেওয়ার ব্যাপারে আলস্য দেখাবে না, জামাতি কাজে কোনো দুর্বলতা শিকার হবে না। তো যেখানে এটি চাঁদার গুরুত্বের প্রতি ইঙ্গিত, সেখানে মুসলিমদের সত্যতারও একটি প্রমাণ। এটি সুদূরের একটি দেশে, আর সে দেশেরও এক গহীন অঞ্চলের এক ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করে এরপর পিছিয়ে যায়, তারপর স্বপ্নের মাধ্যমে তাকে সঠিক পথ দেখানো হয়। বেনিনের কোতনো অঞ্চলের একজন দায়ী আল্লাহ বা তাবলীগকারী মুবাল্লিগ বলছেন, শাফিউ সাহেব তার নাম, যখন তিনি ফিতরানা সংগ্রহের জন্য গিয়েছেন তার এলাকার এক ঘরে গৃহকর্তার কাছে যখন ফিতরানা দাবি করা হয়, তিনি বলেন আমার ঘরে শুধু 1500 ফ্রাঙ্ক সিফাই রয়েছে, 2-1 দিনের ভিতর আমার স্ত্রী পোয়াতি হবেন, এর জন্য আমার 4500 ফ্রাঙ্ক সিফা প্রয়োজন। আজই আমার ঘরের মালিক ঘর ভাড়ার 3500 ফ্রাঙ্ক সংগ্রহের জন্য এসেছেন এবং রাগ করে এখানে থেকে ফেরত গেছেন। আমি তাকে দিতে পারিনি, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। স্থানীয় সেক্রেটারি শাফিউ সাহেব তাকে বোঝান, যদিও এমন পরিস্থিতিতে কথা বলা উচিত নয় যে চাঁদা দাও। যাই হোক, তিনি যা বুঝতেন পরিস্থিতি অনুসারে তাকে বুঝিয়েছেন যে এমন পরিস্থিতিও যদি খোদার পথে ত্যাগ স্বীকার করো তাহলে তাই সেই ত্যাগ ফল বহন করে। বরং এমন পরিস্থিতিতে আমাদের স্থানীয় মুবাল্লিগদের উচিত এদের এমন লোকদের সাহায্য করা। কিন্তু যাই হোক, পরবর্তী ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট হয়ে যায় যে
जमात में शामिल होने वालों की किस तरह मदद फरमाता है और उनके अल्फाज की किस तरह लाज रखता है। আল্লাহ তাআলা কিভাবে মসিহ মওদের জামাত ভুক্তদের সাহায্য করেন এবং তাদের কথার কিভাবে তিনি সম্মান রক্ষা করেন। সাকিব সাহেব যখন বলেন যে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহর পথে ত্যাগ স্বীকার অসাধারণ ফল বহন করে, এই কথা শুনে সে ব্যক্তি 1000 ফ্রাঙ্ক সিফা ফিতরানা হিসাবে এবং বাকি 500 তারিখে যদি খাতে চাঁদা দিয়ে দেন। 3 দিন অতিবাহিত হয়নি, একই ব্যক্তি সানন্দে বলেন যে যেদিন আপনারা চাঁদা নিয়ে এসেছেন, চাঁদা সংগ্রহ করে এসে গেছেন, তখন এক ব্যক্তি আসে আমাকে 10,000 ফ্রাঙ্ক সিফা দিয়ে বলে যে এই অঙ্ক বা টাকা অমুক ব্যক্তি পাঠিয়েছে, যে কোনো এক সময় আমার কাছ থেকে 12,000 ফ্রাঙ্ক ধার নিয়েছিল, বারবার চাওয়া সত্ত্বেও ঋণ ফেরত দিচ্ছিল না, কিন্তু এখন চাঁদা দেওয়ার পর অযাচিত ভাবে না চাইতেই সেই ঋণ গ্রহিতা সেই টাকা ফেরত দিয়েছে। তার হৃদয়ে আসলে প্রেরণা সৃষ্টি হয়েছে, আর ঘরের মালিকের ঘর ভাড়াও আদায় হয়ে যায় এবং আমার স্ত্রী নিরাপদে সন্তান প্রসব করেন, আর আল্লাহ তাআলা আমাকে সন্তান দেন। তানজানিয়ার দারুসসালামের এক আহমদি বন্ধু, নাম হলো ঈসা সাহেব, তিনি বর্ণনা করেন 1990-এর দশকে আহমদিয়ত গ্রহণ করেছিলেন। এর পূর্বে তার সম্পর্ক ছিল খ্রিস্ট ধর্মের সাথে। আহমদিয়ত গ্রহণের পর ইমানে অনেক উন্নতি হয়। এখন তিনি আল্লাহর ফজলে ওসিয়তকারী, আর্থিক কোরবানিতে অগ্রগামী, সবসময় নিজের এবং পরিবারের চাঁদা ওয়াদার চেয়ে বেশি আদায় করেন। জামায়াতের শিক্ষা মেনে চলার ক্ষেত্রে যা পুরনো আহমদের চেয়ে অনেক এগিয়ে আছেন। তানজানিয়া দারুসসালামের তিনি রিজিওনাল প্রেসিডেন্ট। তিনি বলেন, যখন থেকে আল্লাহর পথে আর্থিক ত্যাগ স্বীকার করা আরম্ভ করেছে, খোদার অনেক কৃপা বাড়ি আমার উপর বর্ষিত হতে দেখেছি। এত কল্যাণ রাজি বর্ষিত হয়েছে যা গণে শেষ করা যাবে না। দৃষ্টান্ত স্বরূপ তিনি বলেন যে পূর্বে অধমের শুধু একটি ঘর ছিল, কিন্তু এখন আল্লাহর ফজলে 3টি ঘরের মালিক। আমার সন্তানরা উত্তম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। অনুরূপভাবে আলাদা অঞ্চলের মোবাল্লেক সাহেব বলেন, একবার সৌর জামাতের সফরে যান তিনি। বাচ্চাদের হৃদয়ে দেখুন খোদা তাআলা কিভাবে প্রেরণা সঞ্চার করেন। 7 বছর বয়স্কা মেয়ে রাশেদাবে টমেটো, মরিচ এবং কমলা চাঁদা হিসেবে নিয়ে আসেন। স্থানীয় প্রেসিডেন্ট বলেন যে সে প্রত্যেক মাসে চাঁদা দেয়, মা চাঁদার পয়সা না দিলে সে কাঁদে। মোয়াল্লেম সাহেব যখন চাঁদা নিতে আসেন, সে স্কুলে ছিল, সে মেয়ে, আজকে আমাদেরকে দেখে সে ঘরে যায়, কোনো পয়সা পায়নি, ক্ষেত থেকে এই কয়েকটা জিনিস চাঁদা হিসেবে নিয়ে আসে। তো এই হলো সেই আন্তরিক প্রেরণা যা বাচ্চাদের ভিতর আল্লাহ সঞ্চার করছেন কুরবানির। নাইজেরিয়ার ওকিনে জামাতের প্রেসিডেন্ট সাহেব বলেন, অধম কিছুকাল আর্থিক সমস্যায় জর্জরিত ছিল, দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম। একদিন ভাবলাম যে আমি 3 মাস ধরে চাঁদা দিনে হয়তো এই কারণেই এই আর্থিক দুর্দশার শিকার। এরপর অর্থাৎ 3 মাস পর আমি 4000 নায়রা চাঁদা হিসেবে দিয়ে দিই। আল্লাহ তাআলা যা করেছেন তা হলো একই মাসে আল্লাহ তাআলা একটা ভূমিখণ্ড বিক্রি করে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এতে আমার 8 লক্ষ নায়রা লাভ হয়। এর ফলে যেখানে আমার ঈমান দৃঢ়তা লাভ করে, সেখানে এই কথাও বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলা সত্য প্রতিশ্রুতি দিয়ে থাকেন, যদি তার পথে আর্থিক ত্যাগ স্বীকার করো তাহলে তিনি বহুগুণ বর্ধিত করে তোমাকে ফেরত দেবেন। এখন ইনি কোগি প্রদেশের রাজধানী লোকোজাতে জামাতকে মসজিদ এবং মিশন হাউসের জন্য অনেক বড় প্লট শহুরে এলাকায় ক্রয় করে দিয়েছেন। তানজানিয়ার এক আহমদি মরন্ডো সাহেব লেখেন যে আমি
ম্যাট্রিক পাস, দীর্ঘদিন বেকার ছিলাম। এক গ্যাস কোম্পানিতে সিকিউরিটি বা নিরাপত্তা প্রহরী নিযুক্ত হয়ে 56,000 শিলিং আমার বেতন নির্ধারিত হয়। তখন খোদাকে ওয়াদা দেই যে আমি হার অনুসারে আমার চাঁদা দেব, যত সমস্যারই সম্মুখীন হই না কেন আমি চাঁদায় আলস্য দেখাবো না। সেই খাদেম অঙ্গীকার রক্ষা করেন। তিনি বলেন আল্লাহ তাআলার ফজলে আর্থিক কোরবানির কল্যাণে এই গ্যাস কোম্পানিতে আমি সিনিয়র ফিল্ড গ্যাস অপারেটরের পদে অধিষ্ঠিত। 1.5 মিলিয়ন শিলিং বেতন পাচ্ছি। আমার জ্ঞানগত যোগ্যতা, আমি ম্যাট্রিক কোম্পানির আইন অনুসারে এই পদের যোগ্যতাই আমি রাখি না, কিন্তু শুধু আল্লাহর কৃপায় হার অনুসারে আর্থিক কোরবানির কল্যাণ যে আমি এই পদে আজকে অধিষ্ঠিত। আজও হার হিসেবে চাঁদা দিয়ে থাকে। অতএব এরা নিষ্ঠা এবং আন্তরিকতায় ক্রম উত্তরোত্তর উন্নতি করছে। ও আনফিকু খায়রাল আনফুসিকুম, অর্থাৎ সম্পদ তাঁর পথে ব্যয় করো, এটি তোমাদের প্রাণের জন্য কল্যাণকর। এই বিষয়ে এরা বোঝেন, এই রহস্যকে তারা বোঝেন, আর খোদা তাআলা আশীয় দানে তাদেরকে ভূষিত করেন। শাহাবুদ্দিন সাহেব, ইন্ডিয়ার ইন্সপেক্টর তাহরিকে জদিদ, তিনি লিখছেন জর্জ চার্লার প্রথম সারের এক মুজাহিদের কথা তিনি লিখছেন। তার ব্যবসার লোকসান হয়। রিয়েল স্টেটের ব্যবসা ছিল, বেশ কয়েক মাস দুশ্চিন্তায় কেটেছে। ফোন করে চাঁদার প্রেক্ষাপটে দোয়ার অনুরোধ করেছেন। হুজুর বলছেন যে আমাকেও তিনি লিখেছেন। একদিন শাহাবুদ্দিন সাহেব, ইন্সপেক্টর সাহেব বলছেন যে এক রাতে তার ফোন আসে যে আমি এখনই আপনার সাথে দেখা করতে চাই। না, ফোন আসে যে তিনি বলেন আর্থিক সমস্যার কারণে আমি দুশ্চিন্তাগ্রস্ত। তো আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি আল্লাহর উপর ভরসা রাখুন, 2 রাকাত নফল পরে ঘুমিয়ে পড়ুন। ইনি বলেন কিছুক্ষণ পর আবার ফোন আসে, বলেন যে আপনি কিছুটা দেরি করুন, এখন ঘুমাবেন না, আমি আপনার সাথে দেখা করতে আসছি। তিনি যখন আসেন তার হাতে অনেক বড় অঙ্ক ছিল, রুপিয়া ছিল। তিনি বলেন যে আমি যখন দোয়া করছিলাম এক বড় ব্যক্তির, বড় ব্যবসায়ীর ফোন আসে, যার কাছে আমার অনেক বড় অঙ্ক পাওনা ছিল, যা পাওয়ার কোনো আশা ছিল না। সে আমাকে ফোন করে যে এখনই এসে তোমার টাকা নিয়ে যাও। ইনি বলেন যেহেতু চাঁদা দেওয়ার ইচ্ছা ছিল, তাই আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করেছেন আমার জন্য। একইভাবে কাদিয়ানের নায়েব ওকিলুল মাল বশির উদ্দিন সাহেব লেখেন যে আমাদের এক নিষ্ঠাবান বন্ধু ওয়াদা লিখিয়েছেন 2.5 গুণ বর্ধিত করে। এরপর কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন। কিছুক্ষণ পর তিনি সেক্রেটারি তারিকে জদিদকে ফোন করেন যে ওয়াদা লিখিয়ে মসজিদ থেকে বের হতেই আমার ব্যবসায় বর্ধিত লাভের সংবাদ পাই। আমি মনে করি যে অতিরিক্ত লাভ আল্লাহ তাআলার বিশেষ কৃপা এবং তারিকে জদিদের বরকতে হয়েছে, তাই আমি আমার ওয়াদা দ্বিগুণ করছি। পূর্বেই তিনি 2.5 গুণ বর্ধিত করে ওয়াদা করেছেন, এখন সেটিকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন এবং পুরো আদায় করেছেন। অনুরূপভাবে ভারতের কেরালা থেকে মুরব্বী সাহেব লিখছেন এক জামাতের ত্যাগী মন মানসিকতার অধিকারী এক বন্ধু গত বছর তারিখে যে চাঁদা 2 গুণ বর্ধিত করে আদায় করেছেন আল্লাহ তাআলার ফজলে। এবছরও অনেক ওয়াদার চেয়ে অনেক বেশি তিনি দিয়েছেন। তিনি বলেন 7 বছর পূর্বে 30,000 রুপিয়া মূলধন নিয়ে 3 জন শ্রমিক নিয়ে ব্যবসা আরম্ভ করেছিলেন, কিন্তু এখন আল্লাহ তাআলার কৃপায় তিনি বলেন যে আমার ভারত, দুবাই এবং ইন্দোনেশিয়ায় রাবার, কাঠ এবং ফার্নিচারের 8টি কারখানা রয়েছে, যেখানে 5 শতাধিক শ্রমিক কাজ করে। এই যে উন্নতি দেখছেন তা হার অনুপাতে চাঁদা দেওয়ার কল্যাণে। তিনি বলেন যখন আমি চাঁদা দেই
আল্লাহ তাআলা আমাকে সন্ধ্যা পর্যন্ত তার চেয়ে অনেক বেশি ফেরত দেন। আর আর্থিক অসচ্ছলতার তো প্রশ্নই নেই। রাবুয়াতে আমাদের নায়েব ওকিরুল মাল রয়েছেন তালহা আহমদ, স্নেহের তালহা আহমদ। তিনি বলেন, আমি করাচিতে জামাতি সফরে যাই, ক্লিফটনে বসবাসকারী এক খাদেম রয়েছেন আমাদের, তাকে চাঁদার তাহরিক করি, তাহরিক জিদ্দার। তিনি বলেন, আপনি নিজেই আমার চাঁদা বাড়িয়ে লিখুন, কি যা ইচ্ছা হয়। তিনি বলেন, আমার সামনে আপনার পুরোচিত্র নেই, পুরোচিত্র স্পষ্ট না, হালকার টার্গেট হলো যে এত টাকা আপনার হওয়া উচিত, আপনি আয় অনুপাতে যা ভালো মনে করেন বর্ধিত করুন। তাকে এরপর তিনি ঘটনা শোনান কোন একটি অঞ্চলের। ওকিরুল মাল সিন্ধু সফরে যান, সেখানে এক ব্যক্তিকে এইভাবে বলার পর সে ব্যক্তি তাকে বলেন যে, তিনি তাকে বলেন, আপনি আপনার অবস্থা অনুসারে ওয়াদা করুন, আমি যদি বলি যে 5 লক্ষ দিয়ে দেন, আপনি কি দেবেন? যাই হোক, সেই যুবক বলেন যে, আপনি যেহেতু সেই ব্যক্তির দৃষ্টান্ত দিয়ে 5 লক্ষ রুপিয়ার কথা বলেছেন, তা আমি 5 লক্ষ অতিরিক্ত দিচ্ছি। এরপর তাদের ঘরে সন্তান হওয়ার ছিল, আর যে সন্তানের পরে জন্ম হওয়ার কথা তার পক্ষ থেকে 1 লক্ষ রুপিয়া তিনি চাঁদা হিসেবে দিয়ে দেন। লাহোরের আমির সাহেব লেখেন, আমাদের মহিলারা কেমন আর্থিক কুরবানি করে থাকেন তার দৃষ্টান্ত এটি। এক ভদ্র মহিলা কানের রিং দিয়ে দেন চাঁদা হিসাবে। আর্থিক অসচ্ছলতার কারণে তার সব স্বর্ণের গয়না পূর্বে তিনি বিক্রি করে দেন, আর বোন তাকে বড় আশা নিয়ে রিং বানিয়ে দিয়েছেন আর প্রতিশ্রুতি নিয়েছিলেন যে কোনো পারিবারিক প্রয়োজনে এটি বিক্রি করবে না। কিন্তু সে ভদ্র মহিলা তারিখে যদি খাতে চাঁদা দেওয়ার পর বলেন যে, আমি নিজের প্রয়োজনে এটি বিক্রি করিনি, বরং আল্লাহর পথে এটি দিয়ে দিয়েছে। আল্লাহ সব চাহিদা পূরণ করেন, আল্লাহ করুন তাদের সম্পদ যেন বৃদ্ধি পায় এবং তার কোরবানি তিনি গ্রহণ করুন। ব্যবস্থাপকদের এমন লোকদের চাহিদা পূরণ করা উচিত, তাদের অভাব দূর করা উচিত, এমন অবস্থায় তাদের বাধ্য করা উচিত। অনেক সময় সেক্রেটারি মাল বা সেক্রেটারি তারিখে যদি নাছর বান্দার মতো মানুষের পিছনে লেগে যায়, অবস্থা অনুসারে চাঁদা সংগ্রহ করা উচিত। জার্মানি জামাতের ন্যাশনাল সেক্রেটারি তারিখে যদি লিখেছেন, তিনি একজন ঋণগ্রস্ত বন্ধুর কথা লিখেছেন, তারিখে যদি খাতে তিনি বিশেষ চাঁদার ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা তার আয় এতটা বৃদ্ধি করেছেন যে চাঁদাও আদায় করেছেন এবং নতুন ঘর ক্রয় করেছেন, যা ক্রয় করা বাধ্যতার জন্য অসম্ভব ছিল। ইনি লেখেন যে, আমি 35 বছর ধরে জার্মানিতে বসবাস করছি, কখনো এত বড় আয় হয়নি। আল্লাহ তাআলা শুধু ঋণ থেকে আমাকে মুক্ত করেননি, বরং 2.5 মাসে 40,000 ইউরো আমার লাভ হয়েছে। এক ভদ্র মহিলার কথা লিখছেন তারিক আজিজের সেক্রেটারি সাহেব, আমি বিনয়ের সাথে তারিক আজিজ খাতে কিছু দিচ্ছি, কিছু চাঁদা দিচ্ছি, আর আমার নাম কাউকে বলা উচিত না বা এটি বলা উচিত না আমি কি দিচ্ছি বা দিয়েছি। ইনি নাম প্রকাশ না করলেও অবশ্যই অনেক বড় কোরবানি তার, যে আমি শুধু খোদার সন্তুষ্টি চাই। তিনি বেশ কিছু অলংকার এবং অনেক বড় অঙ্ক দিয়েছেন আর লিখেছেন যে, আমার ছেলের প্রেক্ষাপটে আমার যেই নেক বাসনা রয়েছে আল্লাহ তাআলা যেন তা পূর্ণ করেন, আল্লাহ তার এই বাসনা পূর্ণ করুন। সুইজারল্যান্ড থেকে মোবাইলে ইনসার সাহেব লেখেন, আমাদের বেথম রেডজিপি, যিনি একজন মেসিডোনিয়ান সুইস, গত বছর অক্টোবরে বয়াত করেছেন। তারিক আজিজের বছর সমাপ্ত হতে শুধু 5 দিন বাকি ছিল জামাতে প্রবেশ করতে। তিনি 1000 সুইস ফ্রাঙ্কের অনেক বড় অঙ্ক তারিক আজিজের খাতে দিয়ে দেন এবং পরবর্তী বছরের ওয়াদা লিখিয়েছেন 1000 ফ্রাঙ্ক। বছর চলাকালে তিনি যখন আর্থিক কোরবানির কল্যাণ সম্পর্কে অবহিত হন, ওয়াদা
দ্বিগুণ বাড়িয়ে দেন। আর ওয়াকফের খাতেও 2000 ফ্রাঙ্ক চাঁদা যার ওয়াদা করেন, তিনি যে কোম্পানিতে কাজ করেন তাতে তাকে এমন একটি কোর্স করার প্রস্তাব দেওয়া হয় যা অত্যন্ত ব্যয়বহুল। এই কোম্পানির শুধু সেই সকল কর্মচারীদের দ্বারা সেই কোর্স করা যাদের অভিজ্ঞতা থাকে এবং যাদের বয়স 35 ঊর্ধ্ব। অনেকেই এই কোর্স করার বাসনা রাখে কিন্তু সেই সুযোগ তারা পায় না। তিনি বলেন যে আমার বয়স মাত্র 23 বছর আর আমি এই কোর্স করা সম্পর্কে চিন্তাও করিনি, কিন্তু কোম্পানি স্বয়ং আমাকে কোর্সের প্রস্তাব দেয়। আর নিঃসন্দেহে এটি আর্থিক কোরবানিরই কল্যাণ যা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। তো এরা হলেন নবাগত ইউরোপীয়। এভাবে আল্লাহ তাআলা স্বীয় অস্তিত্বের প্রমাণ দিচ্ছেন। অনুরূপভাবে সিডোনিয়াবাসী আরেকজন আহমদের নাম হলো বেগম সাহেব। ইনি বলেন আমি যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির মালিক অত্যন্ত কৃপণ, পয়সা দেয়া কাউকে তার জন্য খুব দুরূহ। আর কর্মচারীদেরকে খুব সামান্য বেতন দেয়। কর্মচারীরা বারবার বেতন বাড়ানোর দাবি করে, সে হয়তো দাবিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে বা বিভিন্ন অজুহাত দেখায়। তিনি বলেন এই মালিক একবার আমাকে তার অফিসে ডাকেন এবং বলেন যে আমি তোমার বেতন বাড়াতে চাই। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম যে আপনি তো এই বিষয়ে বড় কঠোর অবস্থান রাখেন, আপনি কিভাবে ভাবলেন আমার বেতন বাড়ানোর কথা? তিনি বলেন জানি না আমি, কিন্তু আমার হৃদয়ে জোরালো ভাবে এই ধারণা আসে যে অনেক দিন হয়ে গেছে তোমার বেতন বৃদ্ধি করা হয়নি, তাই তোমার বেতন বাড়ানো উচিত। তিনি বলেন কোনো বাহ্যিক কারণ ছাড়া আমার বেতন বেড়ে যায়। আমি মনে করি এটি শুধু আর্থিক কোরবানিরই ফলাফল। এখানে লন্ডনের আঞ্চলিক আমির নসিরউদ্দিন সাহেব এক বন্ধুর ঘটনা লিখেছেন। এক আহমদী বন্ধু বলেছেন আল্লাহর কাছে তিনি অনেক দোয়া করেছেন যে তাহরিকে জাদিদের চাঁদা দেওয়ার ক্ষেত্রে হে আল্লাহ আমাকে সাহায্য করো। আল্লাহর পক্ষ থেকে আমার হৃদয়ে ধারণা সঞ্চার করা হয় যে আমি ট্রেনে যাওয়ার পরিবর্তে অফিসে বাসে যাব, এভাবে আমি বিনামূল্যে সফর করতে পারবো আর অনেক সাশ্রয় হবে। বাসে গেলে যদিও আধা ঘন্টা বেশি লেগে যায়, কিন্তু আমি তাৎক্ষণিকভাবে এটি আরম্ভ করি। এইভাবে প্রতিদিন 2 পাউন্ড করে বাঁচতে থাকে আর সারা বছরে 400 পাউন্ড আমার সাশ্রয় হয়। আর তারিখে যদি খাতে আমি তা চাঁদা হিসেবে দিয়ে দেই। এইভাবে মানুষ চিন্তা করে। এক ব্যক্তির ঘরে ডাকাতি হয় আর সবকিছু নিয়ে যায়। লন্ডনে এটি হয়েছে, কিন্তু তার 1000 পাউন্ড যা তারিখে যুদ্ধের চাঁদার জন্য তিনি রেখেছিলেন তা নিরাপদ থাকে। তিনি এসে সেই টাকা চাঁদা হিসেবে দিয়ে দেন। চাঁদার টাকা ছিল যা রক্ষা পেয়েছে। চোরদের ব্যাপারে সাবধান থাকতে হবে। আজকাল পুলিশও সতর্ক করছে, বিশেষ করে এশিয়ানদেরকে যে ঘরে অলংকার ইত্যাদি রাখবেন না, কিন্তু অনেকেই প্রয়োজন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে। ঘরের দরজা, জানালা, ভেন্টিলেটর ইত্যাদিকে তালা লাগিয়ে চাবি লুকিয়ে ফেলে, রুকিয়ে রাখে, যে কারণে যখন তাদের বাইরে বের হতে হয়, আমি শুনেছি যে অনেকের স্ত্রী সন্তান সমস্যার মুখে পড়ে যে কিভাবে বের হবে। এত সাবধানতার প্রয়োজন নেই, সাবধান থাকুন, কিন্তু এতটা নয়। যুক্তিযুক্ত সীমা পর্যন্ত হওয়া উচিত। একইভাবে অস্ট্রেলিয়ার মিশনারি বা মুবাল্লিগ ইনচার্জ সাহেব লেখেন যে সম্প্রতি খুদ্দাম আহমদিয়ার ইজতেমা ছিল, সেখানে আমি তাহরিকে জাদিদের দিকে খুদ্দাম এবং আতফালের মনোযোগ আকর্ষণ করি। আতফালদের পুরস্কার স্বরূপ সেখানে ভাউচার দেয়া হয়েছে। আরসালান এবং আতেফ এবং কামরান 3 জন আতফালের কথা বেশিভাবে উল্লেখযোগ্য। তাদের $89 ভাউচার তারা পুরস্কার পায়। যখন তাহরিক করা হয়, তাদের অনুপ্রাণিত করা হয়। আতফালগণ তাদের নিজেদের জেব খরচ থেকে $11 বের করে মোট $100 চাঁদা হিসাবে দিয়ে দেয়। এই বহু ঘটনার মধ্যে থেকে কয়েকটি আপনাদেরকে আমি শুধু শোনালাম। আর কেবল পুরনো আহমদেরাই আর্থিক ত্যাগ স্বীকার করছে না, বরং নতুন বয়াতকারীরা, যেভাবে আমি বলেছি, আফ্রিকাতেও আর ইউরোপেও বাচ্চারাও এবং মহিলারাও আশ্চর্যজনক ভাবে ত্যাগ স্বীকার করছেন। আর তাদের এই কুরবানি এবং ত্যাগের চেতনা দেখে আশ্চর্য হতে হয়। একজন মুরব্বী আমাকে লিখেছেন যে অনেকেই বলে যখন চাঁদায় আম বা
চাঁদায়াম নেওয়া হয়, তো তারিখে যদি বা ওয়াকফে যদি চাঁদা নেওয়ার আর প্রয়োজন কি? মুরব্বী সাহেব স্বয়ং যা লিখেছেন তাতেই এই আপত্তির উত্তর রয়েছে। আপত্তিকারী সম্পর্কে তিনি লিখেছেন যে সাধারণত তিনি চাঁদায়ামও দেওয়ার ক্ষেত্রে দুর্বল, মসজিদও অনেক কম আসেন, আর এমন মানুষদের অন্তর্ভুক্ত যারা চাঁদা দেয় না, তো এমন লোকই আসলে আপত্তি করে থাকে। যাই হোক, স্মরণ রাখা উচিত চাঁদায় আমের গুরুত্ব সবচেয়ে বেশি, আর প্রত্যেক উপার্জনক্ষম ব্যক্তির এই চাঁদা দেওয়া উচিত। এরপর সাধ্য অনুসারে তারিখে যদি ওয়াকফে জদিদ বা অন্যান্য খাতে চাঁদা দিতে হবে, কিন্তু নতুন বয়ৎকারীদের মাঝে চাঁদার অভ্যাস সৃষ্টির জন্য আর বাচ্চাদেরকে অভ্যস্ত করানোর জন্য অনুপার্জনশীল পুরুষ মহিলাকে আর্থিক কোরবানিতে অন্তর্ভুক্ত করার জন্য এমনটি করা হয়। চাঁদায়াম তাদের জন্য আবশ্যক নয়, কিন্তু একই সাথে এটি স্পষ্ট হওয়া উচিত যে ইসলাম প্রচারের কাজে আল্লাহ তাআলার ফজলে ব্যাপকতা আসছে আর ক্রমশ ব্যাপকতর হচ্ছে। এর জন্য অবশ্যই আর্থিক কোরবানির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে এবং দেয়া উচিত। দু একজন আপত্তিকারী অনেক সময় বিভিন্ন জামাতে মাথাচাড়া দেয়, তারা অন্যদের চিন্তাধারাকেও বিষিয়ে তোলার চেষ্টা করে। এদের জানার জন্য শুধু এতটা বলছি যে এখন আল্লাহ তাআলার বিশেষ কৃপায় এমটিএ সারা পৃথিবীকে কভার করছে, সারা পৃথিবীতে সব প্রচার হয়ে থাকে। 10টি স্যাটেলাইটের মাধ্যমে এমটিএ এর অনুষ্ঠানাদি সম্প্রচারিত হচ্ছে। শুধু স্যাটেলাইটের এমটিএ এর অন্যান্য খরচ বাদে দিলাম, স্টুডিও, এমটিএ এর কর্মচারী এবং অন্যান্য যন্ত্রপাতি খাতে যা খরচ হয় তা বাদ দিলাম। শুধু এই খাতেই এত খরচ হয় যে আহমদীদের সামনে যখন বলা হয় যে আমাদের স্যাটেলাইট এভাবে চলছে, কোনো বিজ্ঞাপন ছাড়াই চলছে, আর্থিক কোরবানির ভিত্তিতে চলছে, তারা আশ্চর্য হয় যে এটি কিভাবে সম্ভব। যদিও এমটিএ খাতে কোন কোন জামাত চাঁদা দিয়ে থাকে, অনেক আহমদীরাও চাঁদা দেন, কিন্তু ব্যয় বা খরচের মোকাবেলা সেই আয় একেবারেই তুচ্ছ, আর অন্যান্য খাত থেকে এগুলো পূরণ করা হয়। আর এখন এমটিএ এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডিও নির্মাণাধীন রয়েছে। শুধু এবছর যে সমস্ত মসজিদ, স্কুল, হাসপাতাল নির্মাণ করা হয়েছে বা এই ক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে যা ব্যয় হচ্ছে, স্থানীয় ব্যয়ের কথা বাদে দিলাম, কেন্দ্রীয়ভাবে যেই খরচ করা হয়েছে সেই খরচেই সেই মোট অঙ্কের সমান যা এবছর তাহরিকে জদিদ খাতে চাঁদা সংগৃহীত হয়েছে। চাঁদায়াম এবং ওয়াকফে জদিদের বাইরে এগুলো শুধু অবকাঠামোগত বা নির্মাণ খরচ, আরো অনেক এমন খাতে খরচ হচ্ছে। আমি সামান্য এক স্কেচ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কারোর হৃদয়ে আপত্তি হতে পারে। আমরা জানি আল্লাহ তাআলার ফজলে বড় সুশৃঙ্খল ভাবে পরিকল্পিত ভাবে ব্যয় করা হয়, পয়সা সাশ্রয়ের চেষ্টা করা হয়, সকল চেষ্টা এ খাতে হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন জামাত বা জামাতগুলোকে খরচের ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করা উচিত, যেন যত বেশি পারা যায় সাশ্রয় করে কাজ ব্যাপকতর করা উচিত। স্বল্পতম খরচে যত বেশি পারা যায় লাভবান হওয়ার চেষ্টা করা উচিত। আমি যেভাবে বলেছি, আল্লাহ তাআলা স্বয়ং মুমিনদের হৃদয়ে কুরবানির প্রেরণা সঞ্চার করেন। কয়েকটি দৃষ্টান্ত আমি এর উপস্থাপন করলাম। আমাদের চেষ্টা এর 10 ভাগের 1 ভাগও নেই। আল্লাহ তাআলা যে প্রেরণা সঞ্চার করেন মানুষের হৃদয়ে, এর কারণ হলো তিনি জানেন ধর্মীয় প্রয়োজন কি, আর প্রয়োজন তিনি নিজেই সৃষ্টি করেন। আমি দৃষ্টান্ত দিয়েছি আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এক ব্যক্তিকে মুহাম্মদ ইসলাম স্বয়ং স্বপ্নে দৃষ্টি আকর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে পুণ্যে ভাগী করছেন আসলে, আর এক পুণ্য থেকে অন্যান্য পুণ্যের রাস্তা খুলছে, পথ সুগম হচ্ছে। এখন আমরা জানি যে তারিখে জদিদের নববর্ষের সূচনা হয় নভেম্বরে। এখন গত বছরের রিপোর্ট পেশ করব এবং নববর্ষের ঘোষণা দেব।
এটি তাহরিক জাদিদের 80তম বছর ছিল, যা 31শে অক্টোবর 2014 সনে সমাপ্ত হয়েছে। রিপোর্ট অনুসারে এবছর 84,70,800 পাউন্ডের আর্থিক কোরবানি করেছে জামাত। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর। এই সংগ্রহ গত বছরের তুলনায় 6,01,000 পাউন্ড বেশি। পাকিস্তান সেখানকার বিরাজমান পরিস্থিতি সত্ত্বেও প্রথম স্থানে রয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এবছরও। পাকিস্তান আর্থিক কোরবানিতে অনেক অগ্রগামী আল্লাহ তাআলার ফজলে। জীবন প্রাণের কোরবানির ক্ষেত্রে এগিয়ে আছে আল্লাহ তাআলা। তাদের অবস্থা পরিবর্তন করুন, তাদের জন্য স্বাচ্ছন্দ্য এবং সহজ লভ্যতা সৃষ্টি করুন। তাদেরকে আল্লাহ তাআলা শান্তি এবং নিরাপত্তা দেন। সেখানেও অবস্থা যেন এমন হয় যার ফলে তাবলীগের পথ সুগম হবে বা সুগম হওয়া সম্ভব। পাকিস্তানের বাইরে যে 10টি জামাত আছে সেগুলোর মাঝে জার্মানি প্রথম স্থানে রয়েছে, ইংল্যান্ড দ্বিতীয় স্থানে রয়েছে। গত বছর যুক্তরাজ্য তৃতীয় স্থানে ছিল, এখন দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমেরিকা তৃতীয় স্থানে, কানাডা চতুর্থ, ভারত পঞ্চম এবং অস্ট্রেলিয়া ষষ্ঠ স্থান অধিকার করেছে। ইন্দোনেশিয়া সপ্তম। অস্ট্রেলিয়া গত বছরের চেয়ে পজিশনে এগিয়ে এসেছে, ইন্দোনেশিয়া পিছিয়ে গেছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দুটো জামাত রয়েছে, এরপর সুইজারল্যান্ড, গানা এবং নাইজেরিয়া রয়েছে যথাক্রমে। প্রথম 10টি জামাতে মুদ্রার সংগ্রহের দিক থেকে প্রথম 10টি জামাতের কথা বলছেন, যাদের আদায় বৃদ্ধি পেয়েছে। তাদের মাঝে ঘানা প্রথম স্থানে রয়েছে, প্রায় 50% স্থানীয় মুদ্রায় তারা চাঁদা বৃদ্ধি করেছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে, তারা 44% চাঁদা বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের কিছু জামাত রয়েছে, 17% সুইজারল্যান্ড 15% বাড়িয়েছে, পাকিস্তান 14% যুক্তরাজ্য 13% 14% চাঁদা বাড়িয়েছে। ইন্দোনেশিয়া, ভারত, জার্মানি সমপরিমাণ চাঁদা দিয়েছে গত বছরের। কানাডা এই 10টি জামাতের মাঝে শেষে রয়েছে চাঁদা বৃদ্ধির ক্ষেত্রে। মাথা পিছু চাঁদা দেওয়ার ক্ষেত্রে আমেরিকা প্রথম, সুইজারল্যান্ড দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। গত কয়েক বছর বা 2-3 বছর ধরে আমি মনোযোগ আকর্ষণ করে আসছি যে তারিখে জাদিদ এবং ওয়াকফে জাদিদ খাতে সংখ্যা বাড়ানো উচিত। এটি দেখবেন না যে সংখ্যা টাকা বাড়ে কিনা, টাকা নিজেই বাড়ে। চাঁদাদাতাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া উচিত। আল্লাহ তাআলার বিশেষ কৃপায়, আল্লাহর বিশেষ অনুগ্রহে এবছর এর মোট সংখ্যা 12,11,700 উপনীত হয়েছে চাঁদাদাতার সংখ্যা। গত 4 বছরে প্রায় 6 লক্ষ চাঁদাদাতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে আল্লাহ তাআলার ফজলে। আর এক্ষেত্রেও কিছু জামাত খুব ভালো কাজ করছে, যেমন যাদের মাঝে কাবাবির প্রথম স্থানে রয়েছে বেনিন, নাইজার, গ্যাম্বিয়া, সেনেগাল, ক্যামেরুন, গিনি কোনাকরি অন্তর্ভুক্ত। আফ্রিকা মোট আদায়ের দিক থেকে ঘানা প্রথম স্থানে রয়েছে, এরপর নাইজেরিয়া, মরিশাস, বুর্কিনা ফাসো, তানজানিয়া, বেনিন, গ্যাম্বিয়া, কেনিয়া, সেরালিয়ন এবং ইউগান্ডা। দপ্তর আউয়াল অর্থাৎ তারিখে জাদিদের যারা সর্বপ্রথম চাঁদা দিয়েছেন, এই খাতে 5,927 ব্যক্তি রয়েছে রেকর্ড অনুসারে। 105 জন আল্লাহ তাআলার ফজলে জীবিত। বাকি প্রয়াতদের মাঝে 5,822 জনের খাতা তাদের উত্তরাধিকারী বা জামাতের অন্যান্য মুখলেস বন্ধুরা জীবিত রেখেছেন। পাকিস্তানের 3টি বড় জামাত, শহুরে জামাত কোরবানির দিক থেকে প্রথম স্থানে লাহোর, দ্বিতীয় রাবুয়া, তৃতীয় হলো করাচি। জার্মানির প্রথম 10টি জামাতের নাম উল্লেখ করা হচ্ছে।
পাকিস্তানের প্রধান জেলাগুলোর মাঝে চাঁদা দেওয়ার ক্ষেত্রে প্রথম হলো সিয়ালকোট, তারপর ফয়সালাবাদ, সারগোদা, গুজরাওয়ালা, ওমরকোট, গুজরাত, বদিন, নারওয়াল, টোবা টেক্সিং, কসুর এবং নানকানা সাহেব যথাক্রমে। জার্মানির প্রথম 10টি জামাতের কথা হুজুর বলছেন এখন। সেগুলোর মাঝে রয়েডের মার্ক, নোয়েস, রয়েজহাম, মেহেদিয়াবাদ, রয়েশ, উসবার্গ, নেইডা, রুকসল, মার্গক, নোয়েজ। স্থানীয় ইমারত হলো হ্যামবার্গ, ফ্র্যাঙ্কফার্ট, গ্রসগ্রাউ, ড্রামস্টাড, উইসবাদেন, মানহাইম, অফেনবাখ, উইটসেনবার্গ, ওয়ারফিল্টন, ওয়ালটফ, রিস্টাড। চাঁদা সংগ্রহের দিক থেকে ইংল্যান্ডের প্রথম 10টি জামাত হল মসজিদ ফজল প্রথম, উস্টার পার্ক, নিউ মল্ডেন, ওয়েস্ট হিল, মস্ক ওয়েস্ট, বার্মিংহাম সেন্ট্রাল, চিম, রেন্সবার্গ, জেলিংহাম, বাইতুল ফুতু। 10ম স্থানে রয়েছে বাইতুল ফুতু। ছোট জামাতগুলো বলেন যে আমাদের কথা উল্লেখ করা হোক। ল্যামিংটন স্পা, বর্নমাউথ, উলভারহ্যাম্পটন, স্পেন ভ্যালি এবং কভেন্ট্রি, যারা চাঁদা দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। মোট সংগ্রহের দিক থেকে ইংল্যান্ডের প্রথম 5টি অঞ্চল হল লন্ডন, মিডল্যান্ডস, নর্থ ইস্ট, সাউথ এবং মিডলসেক্স। মোট সংগ্রহের দিক থেকে আমেরিকার প্রথম 5টি জামাত যথাক্রমে সিলিকন ভ্যালি, লস অ্যাঞ্জেলেস ইস্ট, ডেট্রয়েট, সিয়াটল এবং হ্যারিসবার্গ। কানাডার স্থানীয় ইমারতগুলোর মাঝে প্রথম স্থানে রয়েছে ক্যালগেরি, তারপর পিস ভিলেজ, ভন এবং ভ্যানকুভার। সংগ্রহের দিক থেকে 5টি উল্লেখযোগ্য জামাত হল এডমিন্টন, অটোয়া, ডারহাম, সাসকাটন, সাউথ, মিল্টন, জর্জ টাউন এবং লিভিংস্টন। ভারতের 10টি প্রদেশ হল কেরালা, তারপর তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, দিল্লি, লক্ষদ্বীপ। প্রথম 10টি জামাত হলো প্রথম হলো কেরালা, তারপর কালিকাট, হায়দ্রাবাদ, কাদিয়ান, কানানুর টাউন, রেঙ্গাড়ি, সলোর, কলিকাতা, চেন্নাই, বেঙ্গালোর। অস্ট্রেলিয়ার প্রথম 10টি জামাত হলো ব্ল্যাকটাউন, মেলবোর্ন, অ্যাডিলেড, মার্সডেন পার্ক, ক্যানবেরা, মাউন্ট আর্ট, ব্রিসবেন, তাসমানিয়া, পার্থ এবং ডারবান। আল্লাহ তাআলা সবার আর্থিক কোরবানি গ্রহণ করুন, তাদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন এবং জামাতি ব্যবস্থাপনাকে তৌফিক দেন। এই সম্পদ যেন তারা সঠিকভাবে খরচ করা শিখে, সঠিক খাতে খরচ করা শিখে। নামাজের পর এক ভাইয়ের গায়েবানা জানাজা পড়াবো। তিনি আমাদের ঘানা নিবাসী স্থানীয় মুআল্লিম ও মুবাল্লিগ জনাব আলহাজি ইউসুফ আদেসি সাহেব, যিনি 2রা নভেম্বর রাতের 12:15টায় কুমাসিতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2রা নভেম্বর প্রভাতে বা সকালে বোরগাটাঙ্গা অঞ্চলের আমন্ত্রণে তাদের আঞ্চলিক মসজিদের নির্মাণের ক্ষেত্রে পরামর্শ দেওয়ার জন্য সেখানে যান। দূরত্ব অনেক বেশি, প্রায় 500-600 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর টোমালে অঞ্চলে নতুন বয়াতকারীদের জন্য একটি নির্মাণাধীন মসজিদ সফর করেন। টোমালেতে রাত যাপনের কথা ছিল, কিন্তু তিনি বলেন যে আমি কুমাসি যাব। কুমাসিতে থাকেন তিনি। সেখানে ডাক শহরে প্রবেশের পূর্বে প্রস্রাবের বেগ হয়, কষ্ট হয়, কিন্তু দুর্বলতা বাড়তে থাকে। ড্রাইভার বড় তাকে সাহায্য করেন কার থেকে নামার জন্য। তিনি বলেন যে পেটে ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি চলো। ঘরে পৌঁছে তিনি রুমে যাওয়ার পরিবর্তে বারান্দায় বালিশ আনিয়ে শুয়ে পড়েন আর পেট ব্যথার অভিযোগ করেন। ঘরের সদস্যরা হাসপাতাল নিয়ে যায় তাকে। ডাক্তারকে তিনি বলেন যে আমাকে শুয়ে দাও, কিন্তু যখন ডাক্তার দেখা আরম্ভ করে তখন মৃত্যুর অচেতনতা ছেয়ে যায়, তখনই তিনি ইন্তেকাল করেন। ডাক্তার তার সন্তানদের বলেন যে আপনাদের পিতাকে আমি জানি না, পূর্বে জানতাম না, কিন্তু তার মৃত্যু দেখে বলতে পারি যে এক মহান মানুষ ছিলেন। 15 ডিসেম্বর 1942 কুমাসিতে তার জন্ম হয় খ্রিস্টান ঘরে।
ধর্মের প্রতি অসাধারণ আকর্ষণ ছিল শৈশব। 15 दिसंबर 1942 को कुमासी में पैदा हुए ईसाई घर में। और তিনি বলেন যে পশ্চিমাঞ্চলে চাচার ঘরে থাকতেন, সেখানে পড়ালেখা করছিলেন। তার একদিন মনে পড়ল যে পৃথিবীর সকল ধন সম্পদ এবং ভোগ বিলাসও যদি হস্তগত হয় তাহলে আমার লাভ কি যদি আল্লাহ অসন্তুষ্ট থাকেন। চাচার সিনেমার ব্যবসা ছিল, এই কারণে চলচ্চিত্র দেখার তার অভ্যাস ছিল। এর প্রতি ঘৃণা জাগে এবং তা ছেড়ে তিনি চলে আসেন। এরপর রোমান ক্যাথলিক গির্জায় গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে হে আল্লাহ, যদি আমার জীবন তোমার অসন্তুষ্টির কারণ হয় তাহলে যখন তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তখন আমাকে উঠিয়ে নিও। আল্লাহ তাআলা তার দোয়া এমনভাবে গ্রহণ করেছেন যে তিনি আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন, তৌফিক লাভ করেন। আর তখনই আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেন। দোয়া শেষ করে যখন বের হন, এক বন্ধুর সাথে তার দেখা হয় বাইরে। তার নাম ছিল জোসেফ। পূর্বে সেই ব্যক্তি তাকে বলে যে এক জামাতের তাবলীগ শোনার সুযোগ হয়েছে, আমার ভালো লেগেছে, আমি এই জামাতভুক্ত হওয়ার জন্য তাদের মিশন হাউসে যাচ্ছি। ইউসুফ এডিসো সাহেব কে তিনি বলেন যে আমার সাথে যদি যেতে চাও তুমিও যেতে পারো। তিনি বলেন যে হ্যাঁ, উভয় কুমাসি মিশন হাউসে আসেন। সেখানে জামাতের মোবাল্লেগের সাথে তার দেখা। মোবাল্লেগ তাদের উভয়কে জিজ্ঞেস করেননি যে কে বয়াত করতে এসেছে, তাদের উভয়কে বয়াতের শর্ত পাঠ করে শোনান। এরপর জিজ্ঞেস করেন যে কে বয়াত করতে এসেছে। এই প্রশ্ন শুনতেই ইউসুফ আডোসি সাহেব নির্দ্বিধায় বলেন যে আমরা উভয় বয়াত করতে চাই। এভাবে তিনি আহমদিয়ত গ্রহণ করেন। তখন তার বয়স ছিল 16 বছর। এরপর পিতামাতার, বিশেষ করে পিতার বিরোধিতার সম্মুখীন হন তিনি বিশেষভাবে, কিন্তু তিনি বয়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সত্য হতে বিন্দু মাত্র তিনি পিছিয়ে যাননি, বরং তারও পূর্বে তার পিতাকে তিনি এত তবলিগ করেন যে পিতাও আহমদিয়ত গ্রহণ করেন। 20 বছর বয়সে গানার জামিয়াতুল মুবাশশিরিনে পড়ালেখা শেষ করেন। এরপর বিয়ে হয় আমিনা এডোসি সাহেবার সাথে, যিনি তার স্ত্রী। আহমদিয়ত গ্রহণের পর অব্যাহতভাবে আধ্যাত্মিক উন্নতি করতে থাকেন। 40 বছর বয়সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে যান। ডাক্তাররা সর্বসম্মতভাবে তাকে পা কাটার পরামর্শ দেয়, বলে যে এছাড়া আর কোনো সমাধান নেই। কোনো কোনো ডাক্তার বলেছে যে এটি দুরারোগ্য ব্যাধি, আর বেশি দিন তুমি বাঁচবে না। তিনি বলেন ডাক্তাররা চিকিৎসা করতে করতে যখন বিরক্ত হয়ে যেত, অনেক সময় আমি নিজেই ইনজেকশন নিতাম। আমার প্রভাবিত পায়ের দিকে তাকিয়ে বলতাম যে হে আমার পা, আমি আল্লাহর বান্দা এবং মসিহ মওউদের খাদেম এবং দাস। বিভিন্ন স্থানে গিয়ে আমাকে তবলিগ করতে হবে, তুমি এই পথে বাদশাতে পারবে না। আমি তাকে নিজেও দেখেছি, তবলিগের গভীর আগ্রহ ছিল তার। এরপর হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাকে চিকিৎসার জন্য আমেরিকা পাঠিয়েছেন। ডাক্তার সাহেবকে খলিফাতুল মসিহ রাবে ডাক্তার সাহেবকে যে চিঠি লিখেছেন সেই পত্র হলো যে আপনি সৌভাগ্যবান যে ইউসুফের চিকিৎসার সুযোগ পাচ্ছেন। এটি মনে করবেন না যে ইউসুফ আপনার কাছে এসেছেন, বরং ধরে নিন যে আমি স্বয়ং খলিফা স্বয়ং আপনার কাছে এসেছে চিকিৎসার জন্য, কেননা ইউসুফ সাহেব আমার বড় প্রিয় ভাজন। তাই তার সেভাবে যত্ন নিন যেভাবে আমার যত্ন নিতেন। যাই হোক, তার 4টি অপারেশন প্রস্তাব হয়। ডাক্তার হামিদুর রহমান সাহেব এই অপারেশন করা ছিল। 3য় অপারেশনের পর ইউসুফ সাহেব বলেন যে আমি অপারেশন করাবো না। এরপর ডাক্তার সাহেব হযরত খলিফাতুল মসিহ রাবেকে লেখেন যিনি অপারেশন করাতে চান না। খলিফাতুল মসিহ রাবে বলেন যে যদি অপারেশন করাতে না চান ঠিক আছে, অপারেশনের প্রয়োজন নেই। কিন্তু তিনি এর পূর্বেই খলিফাতুল মসিহ রাবের কাছে একটা পত্র লিখেছেন যে তিনি স্বপ্নে দেখেছেন। সেই স্বপ্নের ভিত্তিতে খলিফাতুল মসিহ রাবেও বলেছেন যে যিনি যদি অপারেশন করাতে না চান তাহলে তার স্বাধীনতা থাকা উচিত, কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে ইনি আল্লাহ তাআলার ফজলে আরোগ্য লাভ করবেন। আল্লাহ তাআলা তাকে আরোগ্য দিয়েছেন। ইউসুফ সাহেব বলেন যে আমি আমার রুমে ছিলাম, কাশফে দেখেছি কামরার দেয়ালে একটা আয়াত লেখা আছে, এর পিছনে বা ব্যাকগ্রাউন্ড থেকে তেলাওয়াতের এই আওয়াজ আসছে যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। তেলাওয়াতের পর এক অপরিচিত ব্যক্তি রুমে প্রবেশ করে। সে তার কাছে বসে তার পায়ে হাত বুলিয়ে বলে যে ইউসুফ, চিন্তা করবেন না, এই রোগ অচিরেই দূর হয়ে যাবে, তুমি অচিরেই আরোগ্য লাভ করবে।
ইনি বলেন যে 9 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলাম, কিন্তু এরপর এমন নিদর্শন প্রকাশ পায় যে শেষ পর্যন্ত সেই রোগের আর কোনো লক্ষণ প্রকাশ পায়নি। মোবাল্লেগ কাউসার সাহেব বলেন যে কাদিয়ানে 2005 সনে তার সাথে আমার দেখা হয়। কেননা তিনি আমেরিকাতে তার অবস্থা দেখেছিলেন। তিনি লাভ দিয়ে দেখান যে আমার পা সম্পূর্ণভাবে সুস্থ, রোগের কোনো লক্ষণ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি ইশারা পেয়েছিলেন যে তিনি 63 বছর বয়সে ইন্তেকাল করবেন। বয়স যখন 63 হতে যাচ্ছিল, সন্তানদের ডাকেন আর কোরআনের আয়াত কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবুল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, এই আয়াত সন্তানদের সামনে পাঠ করে শোনান। তিনি বলেন যে আমি সন্তানদের সমবেত করে জিজ্ঞেস করে যে আমার পর তোমরা কার ইবাদত করবে। যেভাবে ইয়াকুব এই কথা জিজ্ঞেস করেছিল, আমিও তোমাদেরকে জিজ্ঞেস করছি যে তোমরা কার ইবাদত করবে। তার সন্তানরা বলেন যে আমরা আল্লাহর ইবাদত করব। তিনি বলেন যে আমার জীবন তোমাদের সামনে আমি সারা জীবন জামাতের জন্য উৎসর্গ করেছি। আমার মৃত্যুর সময় সন্নিকটে আমার সত্যিকার উত্তরাধিকারী সে হবে যে সবচেয়ে বেশি মুত্তাকি হবে। এর কিছুদিন পর তিনি তার ভাইকে আলহাজ শরীফ সাহেবকে বলেন যে সত্যিকার অর্থে যেদিন আমার বয়স 63 হয়েছে সেই দিন মৃত্যুর ফেরেশতা আসে, কিন্তু আমি কিছুটা অবকাশ চাই। ফেরেশতা বলে যে ঠিক আছে, কিছুটা অবকাশ দেয়া হবে। তিনি আরো বলেন যদিও ফেরেশতা নির্দিষ্টভাবে কিছুই বলেনি, কিন্তু তিনি মনে করেন 70 বছরের মতো বয়স তাকে দেয়া হবে। মৌলানা ওয়াহাব আদম সাহেব যখন রোগাক্রান্ত হন, মোবাল্লেগ ইনচার্জ হিসাবে তিনি ইন্তেকাল করেন। ওয়াহাব আদম সাহেব যখন মোবাল্লেগ ইনচার্জ হিসেবে ইন্তেকাল করেন, তিনি তখন বলেন যে এখন আমার পালা। গানার এই মুখলেস এবং নিষ্ঠাবান ব্যক্তিরা একে একে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা আরো বেশি মুখলেস এবং নিষ্ঠাবান মানুষ জামাতকে দান করেন। এই বছর এখানে এসেছিলেন, অসুস্থ ছিলেন, চিকিৎসা করিয়েছেন, ডাক্তারদেরকে দেখানো হয়েছে। এখানে তার তাড়াহুড়া ছিল যে না এখন আমার ফিরে যাওয়া উচিত। যাই হোক, ডাক্তারও বলে যে চিকিৎসা তো সেখানেও হতে পারে। হাজা খলিফাতুল মসিহ রাবে রাহমাহুল্লাহ একবার যুক্তরাজ্যে বক্তৃতা চলাকালে জলসায় তাকে ডাকেন এবং তার কাঁধে হাত রেখে স্টেজে বলেন যে ইউসুফ, আমি জানি যে আপনি চান না আপনার নেক কর্ম মানুষের সামনে বর্ণনা করা হোক, কিন্তু আপনার কর্ম নিজ গুণে প্রকাশ পেয়েছে। আমি জামাতকে বলতে চাই যে আপনি অত্যন্ত নেক এবং মুত্তাকি এক মানুষ। আর তখন তিনি এই কথাগুলো শুনে অবিরত কাঁদছিলেন। আমি প্রথমবার 2004 সনে যখন সেখানে জামাতে সফরে যাই, সেখানে আর্থিক কোরবানিতে তিনি অসাধারণভাবে অগ্রগামী ছিলেন। তিনি একটা ঔষধ আবিষ্কার করেছিলেন, আমার যতটা মনে পড়ে সেই ঔষধের ব্যাপক মার্কেটিং হয় এবং তিনি অনেক লাভবান হন। এর ফলে এই লভ্যাংশ দ্বারা অনেক মসজিদ নির্মাণ করিয়েছেন, প্রায় 40 থেকে 45টি মসজিদ নির্মাণ করিয়েছেন। আর ভালো ভালো বড় বড় মসজিদ নির্মাণ করিয়েছেন। একইভাবে তবলিগ সেন্টারও রয়েছে। তখন আমাকে দেখানো হয়েছে এটি তবলিগ সেন্টার, আর ইনি নির্মাণ করিয়েছেন। তখন আমি তাকে বলেছিলাম যে অন্যদেরকে সেবার সুযোগ দিন, খেদমতের সুযোগ দিন, সবকিছু নিজেই নিয়ে যাচ্ছেন বড় বিনয়ের সাথে। তিনি বলেন আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, যতদিন আল্লাহ তৌফিক দেন আমি চেষ্টা অব্যাহত রাখবো। অত্যন্ত সরল প্রাণ, বড় মনের অধিকারী, মুখলেস মুত্তাকি, দিব্য দর্শনে অভিজ্ঞ, তাজুদ গুজার, কোমলমতি এবং উন্নত নৈতিক গুণে নতিচর্যে সজ্জিত। খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। খাবারেরও সাশ্রয় করতেন। ঘরে অনেক বেশি খাবার নষ্ট হতে দেখেছেন। একদিন নামাজ পড়ার সময় কেঁদে ওঠেন, কারণ জিজ্ঞেস করা হয়। তিনি কারণ জিজ্ঞেস করে বলেন আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আমরা নষ্ট করেছি, আল্লাহকে কি উত্তর দেব। তার এক ছেলে হাফেজ ইসমাইল আডোসি জামিয়া আহমদিয়া ইন্টারন্যাশনালে শাহেদ কোর্স করছেন 7 বছরের। তিনি লেখেন যে আমি কোরআন হিফজ করে ঘরে এসেছি, হিফজ শেষ করে ঘরে এসেছি। আমাকে তিনি অসাধারণ শ্রদ্ধা করতেন। তিনি বলেন একবার এমন কোন কাজ আমার হাতে হয়ে যায় যা দেখে তিনি অসন্তুষ্ট হন, তখন ছেলেকে সম্বোধন করে ইউসুফ সাহেব বলেন যে কোরআন আপনার স্মৃতিতে রয়েছে, কোরআনের প্রতি শ্রদ্ধা বশত আপনাকে আমি বকা দিতে পারি না, কিন্তু আপনার উচিত এই কোরআনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এমন কাজ না করা। তিনি বলেন যদি আমাকে বকাঝকা করতেন তাহলে এর ততটা প্রভাব পড়তো না যতটা তার এই কথার বা এভাবে কথা বলার প্রভাব পড়েছে। তিনি বলেন আমার পিতা মাতা উভয় আমার তরবিয়ত করেছেন।
মোবাল্লেগ হওয়ার জন্য আমাকে প্রস্তুত করেছেন। কোনো সময় পয়সা আনতে গেলে কম পয়সা দিতেন, বলতেন যে তোমাকে মোবাল্লেগ হতে হবে। প্রত্যেক মোবাল্লেগ উচিত অল্প পয়সার মাঝে জীবন কাটানোর চেষ্টা করা, বৃথা খরচ থেকে বিরত থাকার সূক্ষ্ম কথার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করতেন। একবার তার সাথে উজু করছিলাম, তিনি আমার পূর্বে উজু শেষ করেন এবং বলেন যে হাফেজ সাহেব, আপনাকে মোবাল্লেগ হতে হবে। মোবাল্লেগদের দায়িত্ব অনেক হয়ে থাকে, সময় স্বল্প, তাই অল্প সময়ে বেশি কাজের অভ্যাস করুন। তো মোবাল্লেগদের জন্য তিনি আদর্শ ছিলেন। আমি যেভাবে বলেছি যে অনেক বেশি তবলিগ করতেন, তবলিগের গভীর একাগ্রতা আন্তরিকতা ছিল, অত্যন্ত সরল প্রাণ মানুষ ছিলেন। আমি বলেছি যে আল্লাহ তাআলা তাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়ে রেখেছিলেন ব্যাপক। জামাতের জন্য তিনি খরচ করেছেন, মসজিদ নির্মাণ করিয়েছেন বিভিন্ন স্থানে। আর এই শেষ সফর আমি যেভাবে বলেছি মসজিদ নির্মাণের প্রেক্ষাপটে গিয়েছেন। কোরআনের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। গানার আঞ্চলিক ভাষা আয়াছুই ভাষায় কোরআনের অনুবাদেরও তিনি তৌফিক পেয়েছেন। আর্থিক কোরবানির ক্ষেত্রে প্রথম সারিতে ছিলেন। ওয়াহাব আদম সাহেবের ছেলে এই কথা লিখেছেন। এক অসাধারণ মানুষ ছিলেন, জামাতের জন্য গভীর ভালোবাসা রাখতেন, সেবা এবং খেদমতের গভীর প্রেরণা ছিল। তিনি শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী, 3 ছেলে এবং 5 মেয়ে রেখে গেছেন। আল্লাহর ফজলে সবার জামাত এবং খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে, গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সম্পর্ক রয়েছে। খেলাফতের সাথে তার এক মেয়ে ফাতেহা সাহেব তালিমুল ইসলাম ইন্টারন্যাশনাল স্কুল আকরার প্রধান শিক্ষিকা, ছোট ছেলে জামিয়া ইন্টারন্যাশনালের 3য় বছরের ছাত্র। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তানদেরকে নিষ্ঠা এবং আন্তরিকতা উত্তরোত্তর উন্নতি দেন। নামাজের পর আমি যেভাবে বলেছি তার গায়েবানা জানাজা পড়াবো ইনশাআল্লাহ। नमाज के बाद जैसा कि मैंने कहा कि नमाज जनाजा गायब अदा किया जाएगा। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु इबादल्लाह रहमकुमुल्लाह إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله